নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল। আজকে আমরা আলোচনা করব যে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন আগামী 2026 সালের সেপ্টেম্বর মাস আপনার জন্য কতটা ভালো রয়েছে, কতটা খারাপ রয়েছে এবং এর জন্য কি করলে আপনি ভালো থাকতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই আপনাদের সামনে রাখব। প্রথম অবস্থায় মেষ রাশির জাতক জাতিকারা, এবং মেষ রাশি মঙ্গলের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, এবং সেই মঙ্গলের কম্বিনেশন সেই সময় অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে তার নির্দিষ্ট কানেকশন অনুযায়ী সে কিন্তু রাশির সাপেক্ষে থার্ড হাউস ক্রস করবে অর্থাৎ সে থার্ড হাউসে থাকবে এবং থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে কানেকশন পাবে। তাহলে এটার একটা জায়গা অবশ্যই তার বিচার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে চতুর্থভাবে দ্বাদশপতি রয়েছে এবং চতুর্থভাবে কিন্তু সেখানে ভাগ্যপতিও রয়েছে। এটার একটা কম্বিনেশন কানেকশন। তার সঙ্গে সঙ্গে নবমপতি দশমপতি অর্থাৎ দশমপতি এবং একাদশপতি সে তার অবস্থান রয়েছে জন্ম রাশির সাপেক্ষে অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে দ্বাদশে এবং একাদশে, দ্বাদশের এবং একাদশে রাহু অবস্থান করছে খুব ফাইন একটা জায়গায়। কেতুর অবস্থান রয়েছে ফিফথ হাউসে কানেকশন রয়েছে, এটাও খুব ভালো, খারাপ জায়গা নেই। তাহলে এই জায়গাগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বুধের কম্বিনেশনও পাবে, শুক্র তার নির্দিষ্ট কানেকশন পাবে। শুক্র সে নিচস্থ থেকে তারপরে সে মূল ত্রিকোণে কানেকশন পাবে। এইগুলো কিন্তু জন্মছকের ট্রানজিটগত জায়গা। আর আমরা রাশি ধরে আমরা আলোচনা করব, সেই জন্য রাশির সাপেক্ষে যে কানেকশনগুলো পাচ্ছে, এবং আপনাদের ক্ষেত্রে সেই সেপ্টেম্বর মাস প্রথম অবস্থায় দেখুন শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে আপনার কিন্তু বলবো যে মাসের 1 থেকে 20 তারিখ পর্যন্ত সতর্ক থাকবেন। 1 থেকে 20 তারিখ পর্যন্ত খুব ভালো সময় যাবে না, এবং মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাবে এবং জেদ কাজ করবে। এই জায়গাটা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন যারা মেষ রাশির জাতক জাতিকারা, কারণ মেষ রাশি এমনিতেই হঠাৎ করে মাথা গরম হয়ে যায়। তবু এই জায়গাটা সময়টা একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, 20 তারিখ পর্যন্ত থাকবে সেপ্টেম্বর মাস। তারপরে মেষ রাশির আরেকটা জায়গা দেখা যাচ্ছে যে তার নিজের অর্থাৎ রাশির সাপেক্ষে এখানে পঞ্চমভাবে কেতুর অবস্থান, সেজন্য পেটের সমস্যা দেয়, কোনো পেটের বিভিন্ন ধরনের সমস্যা, এবং কারো ক্ষেত্রে বাচ্চাদের দেখবেন কৃমির সম্ভাবনা রয়েছে, বা বিভিন্ন পেটের কোনো রকমের স্টোন, বিভিন্ন ধরনের লিভার সংক্রান্ত বিষয় সেগুলোর কিন্তু সম্ভাবনা রয়েছে। সেগুলোর জন্য অবশ্যই উপযুক্ত ডাক্তারি দেখাবেন যদি কোনো সমস্যা বোঝেন। তাহলে এটা কিন্তু মেষ রাশির জন্যই বললাম। আর মেষ রাশির মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বলবো যে খুব খারাপ না, খুব ভালো না, কিন্তু তবুও সতর্ক থাকতে হবে। তেনার হাতে পায়ের যন্ত্রণা এবং কোনো সময় নার্ভের সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। মেষ রাশির সাপেক্ষে তার মায়ের শরীর স্বাস্থ্যের কথা বললাম। মেষ রাশির বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু যে জায়গাটা রয়েছে খুব খারাপ এখানে দেখাচ্ছে না, মোটামুটি একটা জায়গা রয়েছে। তবুও কিন্তু তার বয়স হয়ে গেলে হার্টের একটা সমস্যা আসতে পারে বা ব্লাড প্রেশার আপ ডাউন করতে পারে। এটাই মেষ রাশির এই মুহূর্তে পরিবারগত জায়গার থেকে শরীর স্বাস্থ্যের জায়গা বললাম। মেষ রাশির আর একটা জায়গা যেটা বিশেষ করে এখানে একটা কানেকশন পাচ্ছে খুব পাওয়ারফুল, এবং সেটা অর্থর জায়গা। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে খুব, এবং এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আপনি দেখবেন হঠাৎ কিছু অর্থ চলে আসছে, এবং অনেকটা পরিমাণ, সেটা কিন্তু মেষ রাশির রয়েছে। এবং মেষ রাশির কর্মক্ষেত্রে যে জায়গা রয়েছে, কর্মক্ষেত্রের জায়গা বলবো খুব খারাপ নেই, খুব ভালো নেই। প্রথমে 1 থেকে 20 তারিখ পর্যন্ত দেখবেন বিভিন্ন ক্ষেত্রে ক্লায়েন্টদের সঙ্গে কমিউনিকেশন বা তার কলিগদের সঙ্গে মিসকমিউনিকেশন, এগুলো কিন্তু গ্যাপিং হবে। সেই জন্য সেই জায়গাগুলো কিন্তু একটু নিজেকে সতর্ক থাকবেন আর মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, এটাই কিন্তু বিশেষ করে রয়েছে। আর যাতায়াতের ক্ষেত্রে একটু চোট আঘাত লাগার যোগ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাসটা সতর্কভাবে রাস্তাঘাট পারাপার হবেন বা রাস্তাঘাটে চলবেন, বা বাইক যারা নিয়ে চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন মেষ রাশির জাতক জাতিকাদের, এটাই কিন্তু বিশেষ করে রয়েছে। আর মেষ রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা খুব পাওয়ারফুল কানেকশান পাচ্ছে, যেটা কিন্তু বলবো যে যাদের ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ রয়েছে। প্রচুর
হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা গার্মেন্ট রিলেটেড বিজনেস করছেন বা কোনো বিউটি প্রোডাক্টের ওপর কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাস প্রচুর মানে একটা ভালো সময়ের জায়গা আসছে এবং সেটাকে কাজে লাগান। এবং এর সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো পড়াশোনার জায়গা খারাপ নেই, ভালো রয়েছে, কিন্তু তাকে পরিশ্রমটা বেশি করতে হবে। একটু অলসতা চলে আসছে মাঝে মধ্যে, করছি করবো করে সময়গুলো নষ্ট করে ফেলছে, এইটা কিন্তু দেখতে হবে মেষ রাশির জাতক জাতিকারা। স্টুডেন্ট এবং যারা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু আপনার জন্মছকের কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে রাশিফলগত কানেকশান থেকে সেইটা একটা দেখাচ্ছে যে আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের যোগ রয়েছে বর্তমানে, এবং সেটা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কোনো কর্মের একটা ইঙ্গিত দিচ্ছে। এটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে এটা কর্মের জায়গা থেকে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের বলবো খারাপ জায়গা নেই, সম্পর্কের জায়গা ভালো হবে, স্থায়িত্ব বাড়বে এবং দুজনের মধ্যে একটা রোমান্টিকতার জায়গা রয়েছে লাইফ পার্টনারের সঙ্গে। আপনার সেই সব জায়গার জন্য আপনি ভ্রমণের উদ্দেশ্যে কোথায় যেতে পারেন, ভ্রমণ হবে একাধিক জায়গা, সেটাও দেখাচ্ছে। সম্পত্তি কেনার, কারণ 4th হাউসের কানেকশান রয়েছে 4th হাউসে, এবং সেক্ষেত্রে সপ্তমে গিয়েও কিন্তু মূল ত্রিকোণে কিন্তু সেই সপ্তমপতির সঙ্গে কানেকশন রয়েছে, এবং সেক্ষেত্রে ভাগ্যপতি এবং দ্বাদশপতি 4th হাউস কানেকশন হচ্ছে, এবং এটা কিন্তু তার সম্পত্তি বা তার কিন্তু সার্বিক সফলতার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। তাই মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আগামী দিন সেপ্টেম্বর মাসে সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে, বা সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা থাকলেও সেক্ষেত্রে কিন্তু রিকভারি হবে, এটাই কিন্তু বিশেষ করে দেখাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বলবো যে বিশেষ করে লাইফ পার্টনার সংক্রান্ত যে জায়গা, লাইফ পার্টনারের যে জায়গা থেকে দেখাচ্ছে সেটা হচ্ছে কোনো সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের যে জায়গাগুলো কোনো অ্যাচিভমেন্ট বা নতুন কোনো কিছু করা, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়া, সন্তান নেওয়ার জায়গাগুলো কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে যারা মেষ রাশির জাতক জাতিকার তাদের জন্য বলছি। আর মেষ রাশির জাতক জাতিকাদের আর একটা ভ্রমণের জায়গা, যেমন বললাম দারুণ ভ্রমণের জায়গা রয়েছে, শত্রুতা রয়েছে, কারণ প্রথমের দিকে 1 থেকে 20 তারিখ পর্যন্ত কোনো শত্রুর কবলে পড়তে পারেন। শত্রু আপনার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে, সেই সব জায়গাগুলোকে নিজেকে সতর্ক রেখে সেইভাবে চলুন, তাহলে ভালো ফল পাবেন। আর মেষ রাশি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন যদি সম্ভব হয়, আর যদি না হয় তাহলে আপনি এই মাসের জন্য বলবো, এই মাসের যে কটা মঙ্গলবার পাবেন, এই মঙ্গলবারে করে আপনি বিশেষ করে কোনো লাল জাতীয় ফুল দিয়ে মা দক্ষিণাকালী পুজো করবেন, এটা আপনার জন্য শুভ। লাল জাতীয় ফুল, জবা ফুল দিয়ে করতে পারেন, এবং সেক্ষেত্রে মঙ্গলবারের দিন পুজো দেবেন। বা আপনি যদি সব দিন না যেতে পারেন মঙ্গলবার করে, তাহলে একটা মঙ্গলবার অবশ্যই দিন, তাতে আপনার অনেক বাধা বিপত্তি কেটে যাবে, এবং এটা সেপ্টেম্বরে অবশ্যই করবেন। এটাই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বরটা কেমন যাবে সেটা নিয়ে বললাম। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার জন্মছকের যদি কোনো রকমের সমস্যা থাকে, তাহলে তার জন্য তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি তো বারবার বলি যে কখনো কখনো দুর্ঘটনার একটা যোগ আসে, এবং সেই যোগের একটা কম্বিনেশন কানেকশান একটা মারাত্মক জায়গায় নিয়ে যায়। যদি আপনার ক্ষেত্রে সেই সব জায়গাগুলো থাকে, তাহলে তার জন্য কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান রয়েছে। আবার তার সঙ্গে সঙ্গে দেখা গেলো যে আপনার শত্রুতা দমন করছে, শত্রু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তাকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা যায়, এবং তার বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে। এবং সেই জন্য আবার বলছি, যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে, এই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় যাই, এবং সেই অনুযায়ী আপনারা দেখিয়ে নিতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে মালদা চেম্বারটা ওপেন হয়েছে মাসে একবার, সেখানে তো পাবেনই, সেটাও আপনাদেরকে একবার ডিক্লেয়ার করে দিলাম। যারা মনে করছেন মালদা চেম্বারে দেখাবেন, তারা অবশ্যই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন, বুকিং নাম্বারে ফোন করবেন। আর পুরনো যে চেম্বারগুলো ছিল সেগুলো তো মোটামুটি সব জায়গায় চেম্বার রয়েছে। এই ছিল আজকের সেপ্টেম্বর মাস 2026 সাল। যারা মেষ রাশি তাদের নিয়েই বললাম, সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো সকলের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।